নিকুচি করছে সংসারের। এটা এটা সংসার? অফিস থেকে ফিরা ইসা যে এক কাপ চা পামু তাও পাওয়া যায় না। হ্যাঁ, এমন জানলে কোন সারা। ইনি কি? আমার বউ। আমি চলি। হ্যাঁ, না না যাবেন কি? থাকো হরি বাবু। আমি চলি। থাকো হরি বাবু। না না, স্বয়ং হরি থাকতেন না, আর আমি থাকো হরি। এরকম চেঁচায় তাতে তোমার কি দরকার? নিজের কাজ করো তো বাছা। যাকে বাসা কইল, তার মানে আমারে কয় নাই, জিরে কইতে আছে। শেষবারের মতো জিগাইতে আছি, এক কাপ চা পাউন যাইব না যাইব না? আধ ঘন্টা ধরে তো বলছি, 5 মিনিটের মধ্যেই দিচ্ছি। বলি কুলোর মতো কানে কি তুলো গুঁজে বসে আছো? আরে দূর, চায়ের লিগে আমার মোটেই তারা নাই। এই তো 40 মিনিট দইরা চিৎকার কইরা 5 মিনিটের মধ্যেই পাওয়া গেল। তা না, তুমি জিয়ের লগে রাগারাগি করতে আসিলা, তাই অরে তোমার দিক থেকে আমার দিকে ঘুরানোর জন্য। চি 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 চি, কি গেন্নার কথা ম্যাগো। ভোর সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে ঝিকে আমার দিক থেকে ঘুরিয়ে নিজের দিকে আনছিলে। আরে দূর, তা না কইতেছি, অত বকাবকি করলে আজকালকার দিনে জি টেকে না। থামো তুমি, ছোট মুখে আর বড্ড বড় বড় কথা বলে কিনা বাবু সবসময় ষাঁড়ের মতো চেঁচায় কেন? তুমি কইলে না কেন যে বাবু তো মাইয়া লোক না যে গরুর মতো চেঁচাইবো? পুরুষরা ষাঁড়ের মতোই চেঁচায়। তার মানে আমি গরু? আরে তুই তাইব কেন? আমার তুমি গরু বললে? আরে তোর গুতাইও না, মাইনে কই নাই। 100 বার বলেছি। আরে একবারও কই নাই, গুতাইও না। ইসে শোনো, বোনাস 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 পাইছি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতক্ষণ বলবে তো। কত গো? 800 টাকা। এই যে কতটা সরিয়েছো? হ্যাঁ, আলাদা পকেটে কতটা সরিয়েছো দেখি? না না, দেখি। এই যে কাতুকুতু লাগে, কাতুকুতু লাগে। এইটা এই যে এই যে 400। তাহলে হলো 1200। কি যে ছাইয়ের অফিসে চাকরি করো? দোতলার নন্দীবাবু 2500 টাকা বোনাস পেয়েছে। গুল মারছে সব। এখন 8.33। মুড়ি মিশ্রি এক দর, খালি গুড়ের দামটা একটু বাড়ছে লাস্ট বাজেটে। যাকে যাকে যাকে, চলো না দুজনে বেশ কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর না, পুরী যাবো মনে করছি। কথা কথা খালি পুরি পুরি। কি আছে পুরীতে? কত কি আছে, বালি, ঢেউ, নুলিয়া, জগন্নাথ। হবে না, পুরি হবে না। ভূস্বর্গ কাশ্মীর। না, পুরী। কাশ্মীর কাশ্মীর। খামচাইও না, খামচাইও লাগে কইতেছে পুরী। চুলটাইলো না, আর টাক কাশ্মীর। করে যাইব পুরী। তখন থেকে বলছি কাশ্মীর, শোনে না। সর্বনাশ হয়েছে। আরে বাবা রে, ওয়েদার কি পাল্টাইয়া গেল দেখো। কখন বর্ষা লাম্ব কিছুই বোঝন যায় না। আর এই টুকটুক চোখের মধ্যে আস্তে আস্তে দমকল ঢুকাইয়া রাখে কি কই রাখে জানে। এই জল আসে কচ্ছিকা বোঝনই যায় না। আরে কাইন্দ না, পুরী চোখ মোছো। আরে এই বাড়ি ওই বাড়ির থেকে দেখতে আছে পুরী। এত চোখের জল নষ্ট করো না পুরী। আরে অসময় খরা নামবো পুরী, তখন আর জল পাওয়া যাইব না পুরী, বুঝলা? পুরী আরেকবার বলো। ফুলদানিটারে বাংলো পুরী। কাশ্মীর। টেবিল ল্যাংটা বাংলো পুরী। ভেবেছো কি? কি ভেবেছো তুমি? কি ভাবছো? চুপ। তুমি সব 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 জেঠু, সব মা বললে থার্মোমিটার আছে। সব। না রে মিঠু, মাকে বল আমাদের থার্মোমিটার নেই। দোতলার নন্দীবাবুর মেয়ে। ইস, আগে কইবা তো, তেলে একটু ফন্দি কইরা দমক দিতাম। তো ওর সামনে বলবো? তখন থেকে চোখ টিপছি। আরে ধুর, তোমার ওই ছোট ছোট চোখ কখন টেপো কখন খোলো কিছুই বোঝা যায় না। আর নিজে যে মিথ্যা কথা কইলা, আমাগো তো থার্মোমিটার আছে। হোক মিথ্যে, কেমন মিষ্টি করে বললো। এখন কোথায় যাওয়া ঠিক করলে সেইটা আগে জানতে চাই, তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, ভাবছো তোমার ভয় আমি কাশ্মীর যাবো? কখনো না, তেমন মেয়েরা আমারে পাও নাই। আমি নিজের ইচ্ছাই কাশ্মীর যাবো। ইস, এটা কি চা না গরম শরবত? এর লিগাই গত মাসে 8 কেজি চিনি লাগছে। বুঝেছি বুঝেছি, সামান্য একটু চায়ের জন্য দিন রাত খোঁটা আমার আর ভালো লাগে না। ঘি নয়, দুধ নয়, মিষ্টি নয়, তেলে ভাজা নয়, আলু কাবলি নয়, ফুচকাও নয়। কতজনের কত রকম নেশা থাকে, আর আমার সামান্য একটু চা, এক মগ কইরা রোজ বার আসতে, একটু পান। হ্যাঁ, রোজ গোটা কুড়ি, সঙ্গে এলাচ আর 2 খামচি বাবা। কি তুমি আমার বাবা তুললে? আরে না না, তোমার বাবা তুলি নাই। কইতেছিলাম কি, পানের লগে 2 খামচি বাবা জর্দা। 2-1টা সিনেমা, থিয়েটার, সপ্তাহে 3 দিন। এছাড়া আর কোনো নেশা আছে আমার? আর কি থাকতে পারে? তাছাড়া এগুলো তো তোমার ঠিক নেশা না, এগুলো হলো তোমার পেশা। ওই দিয়া রেগুলার আমারে পিষতে আর আসে। নিজে নিজে যে দিন রাত মুখে আগুন নিয়ে বসে আছো, একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরাচ্ছ, তাতে খরচ হয় না? না সেই জন্যই তো একটার থেকে একটা ধরাই। সিগারেট একটু বেশি খরচা হয়, তেমন দেহ আসলের খরচ যে বাইচা যাইতে আছে। কেন ছেড়ে দিতে পারো না? কেন পারুম না? সিগারেট ছাড়ানোর মতো সহজ জিনিস আছে নাকি? এই তো এই বছরই আমি 5 বার সিগারেট ছাড়ছি, চুরট ধরছি। তারপর গত মাসে তোমার চোখে ধুলো না চুলো কি পড়লো, তার জন্য 20-25 টাকা বেরিয়ে গেল। তোমার চোখেও তো একখান শাড়ি পরলো, তার লিগে 250 টাকা বাইরে গেল না?
আবার শাড়ির খোঁটা দিচ্ছ? আরে ধুর, খোটা দিমু কেন? অফিস থেকে ফিরা স্বামী স্ত্রীতে একটু আলোচনা করতে আসি। আলোচনা করছি? বলি কটা শাড়ি দিয়েছো আমাকে বিয়ের পর থেকে শুনি? হিসাব রাখলে আহমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হইতাম। হিসেব রাখবে? তা হিসেব রাখবে কেন? কঞ্জুস, স্বার্থপর। আর কি হইতে আছে? আশেপাশের সব জানালা দিয়া দেখতে আসে। দেখুক সবাই, দেখুক সবাই, শুনুক সবাই, জানুক। কি দাদা, কেসটা কি? অফিসের নাটক হইব ভাই, রিহার্সেল দিতে আসে। তা বেশ জোরালো নাটক মনে হচ্ছে। ঐতিহাসিক তো। কি গো বৌমা, হলো কি? কিচ্ছু হয়নি মাসিমা, আজ আমাদের বিয়ের তারিখটি না, তাই একটু জোরে জোরে গল্প করছি। আমাদের সময় বাবু অন্যরকম হতো। হ্যাঁ, যাক বাঁচা গেছে। যাও যাও, স্নান করে ভালো। বাবা, শরীরটা ঠান্ডা করে আসো, যাও। সকালে বাজার করনি মনে আছে? করি নাই না। তাইলে এই বেলা করুম। মাছ এনো। নিশ্চয় ইচ্ছা করে আত্মহত্যা কইরা রোজ 26 টাকা কেজির মাছ খাওয়ান, আর আমি গুছাইয়া দেই। এলো বাজার। এ কি পচা মাছ এনেছো কেন? পচা কই না তো। এই তো সব বাগদা চিংড়ির মুড়ো খসে গেছে। আরে খইসা যাইব কেন? এইভাবেই তো বাজারে বেচতে আছে। সে কি গো, ধরতে গেল কোথায়? কি বলো? এই চুপ। আরে আইসকালকার চিংড়ি মাছের ধর হয় নাকি? সে কি? হ্যাঁ, ছোট থাকতেই তো চিংড়িগুলোর ধর কাইটা নিয়া চালান দিয়া এখানে শুধু মুড়াটা বড় হয়। আর ধরটা? হ্যাঁ, আমেরিকার পুষ্কুন্নিতে বড় হয়। এইটাই অগলগে আমাগো লেটেস্ট চুক্তি। অগধর আর মুড়া আমাগো। মুড়ো দিয়ে কি হবে? হ্যাঁ, বিদেশি মুদ্রা আসবো। আমাকে এখন বিদেশি মুদ্রার খুব টানাটানি যাইতে আছে। তুমি ওই মুড়ার ঝাল রান্ধ, বিদেশি মুদ্রা আসুক। কি জানি বাপু, খেলে অসুখ করবে না তো? পাগল হইছ? আমাকে গড়াইও এখন গড়গড় কইরা গড়াইয়া যাইতে আছে। পুরানা বাজে বস্তা পচা অসুখ এখন আর কারুরই হয় না। এখন সব অন্য রকম নতুন নতুন অসুখ চালু হইছে। ঠিক বলেছো। আর এখনকার অসুখগুলোর কি সুন্দর সুন্দর নাম না হইব গো? না কেন? সব তো ইম্পোর্টেড মাল। আগে রোগগুলি ছিল সব ইয়া ইয়া, নিমোনিয়া, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, ডিপথোরিয়া, সব ইয়া ইয়া। আর এখন? হ্যাঁ, এখন শুধু ইস আর আস। ইস? হ্যাঁ, ইস, ফ্যারিনজাইটিস, কনজাংটিভাইটিস, এনকেফেলাইটিস। উফ, কি মিষ্টি, কি মিষ্টি। আর আশটা কিরকম? ডাক্তার যখন কোন রোগ ধরতে পারে না, তখন কয় ভাইরাস। দারুণ নাম, শুনলেই ভুগতে ইচ্ছে করে। আর আমার দেখো যত বাজে নামের অসুখ, ফোড়া, আমাশা, ঘামাচি। সব চাইতে আধুনিক রোগ হইল স্পন্ডেলাইটিস। গো, কেমন বাজনার মতো রিন রিন করে উঠলো। স্পন্ডে। হ্যাঁ গো, আমার হয় না। মানে? আমার হওয়ানো যায় না। কেন যাইব না? তোমার চাই? এক্ষুনি। হ্যাঁ গো, খুব কষ্ট হবে না তো? না না না, শুধু ঘাড়ের ডুকিটা একটু কনকন করবো। সে তো আমার এমনিতেই করে। আর কি করলে হবে বলো না গো? খুব সহজ। এইখান থেকে বিবাদী বাগ দিন 15 মিনি বাসে দাঁড়াইয়া যাওয়া আশা করো, তোমার সুন্দর ভাবে স্পন্ডিলাইটিস হইয়া যায়। যা, শুধু মিনি বাসে চললে হয়ে যাবে? আলবত হইব। এছাড়া ওই রোগটা অনের আর কোনো চান্সই নাই। খোঁজ নিয়ে দেখো, মিনি বাস বাইরনের আগে এই রোগ ছিলই না। তাহলে আমি খুব পারবো। রোজ 3-4 বার করে যাতায়াত করব। সিট খালি থাকলেও বসবো না। আচ্ছা, অসুখটা হলে অনেকদিন শুয়ে থাকতে হবে না? না না, একদম না। গলায় একটা মোটকা গয়না পরাইয়া দিব, বাগা এলসেশিয়ান কুত্তাগো যেমন পরায়, তার উপর একটা রঙিন স্কার্ফ জড়াইয়া রাখবা, ব্যাস। খুব সুন্দর দেখাবে আমায় না গো? হ্যাঁ গো, তখন আমার সঙ্গে একটা ফটো তুলবে তো? বলো না, বলো না গো, তুলবে তো? তুলুম তুলুম। হ্যাঁ, এলসেশিয়ানের পাশে তার মালিক না থাকলে ফটো কি আর ভালো হইব? কিন্তু অত হাঙ্গামায় কাম কি? তোমার তো একটা খুব সুন্দর অসুখ এমনিই আছে। ও তাই নাকি? কই, আমি তো বুঝতে পারি না। আমি পারি। কি অসুখ গো? এনসাইক্লোপিডিয়া। উফ বাবা, একদমই উচ্চারণই হয় না। কিন্তু কি ভালো যে লাগছে আমার। হ্যাঁ গো, ওর মানে কি? শব্দকোষ। বাংলাটা কি মিষ্টি। শব্দকোষ হলে কি হয়? কোষে কোষে শুধু শব্দ ভরা থাকে, কারণে অকারণে সেগুলো ছিটকাইয়া ছিটকাইয়া বাইর হইয়া। ও, তা তো বলবেই। আমি কথা বললি গায়ে ফসকা পড়ে। তাই বিয়ের আগে 2 বছর আমার পেছনে ঘুরঘুর করেছিলে। আমি যদি 2 বছর তোমার পিছনে পিছনে ঘুরা থাকি, তুমিও সেই 2 বছর আমার সামনে সামনে ঘুরছিলা, মনে নাই? বয়েও যায়নি। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। আইছিল, কিন্তু টেকে নাই কোনোটাই। কতজন আমার গান শুনে ধন্য ধন্য করে গেছে। কেউ আর দ্বিতীয়বার ওই মুখ হয় নাই। একটা কাক পর্যন্ত বসতো না। কতজন আমার নাচ দেখে বাহবা দিয়ে গেছে। হ্যাঁ, আর বুঝা গেছে এই জিনিস সংসারে ঢুকাইলে কি প্রলয় নাচন শুরু বাজে হইবে। কথা বলো না।
লেখাপড়ায় আমি কি ভালো ছিলাম? হ্যাঁ, স্কুল ফাইনালি হইল না, বরাবর স্কুল সেমি ফাইনালেই রইয়া গেলা। আর তুমি কি প্রত্যেকটা বিষয়ে একবার করে কম্পার্টমেন্টাল পেয়ে তবে বিএ পাস করেছো? তার মানেটা কি? প্রত্যেকটা কম্পার্টমেন্ট মানে প্রতিটি খোপে খোপে থর নলেজ লইয়া তবে পাস করছি। একবারে পাস করলে এত এক্সপিরিয়েন্স কি হইতো? বিয়ের আগে তিনটে মেয়ের সঙ্গে প্রেম করেছো, তুমি একটা দুশ্চরিত্র। প্রেম করলে চরিত্র খারাপ হয় না, চরিত্র খারাপ হয় বিয়ার পর থেকে। সেইটা আমার একবারই হইছে তোমার লগে। এখন তো আর আমাকে ভালো লাগবে না। আগে তুমিই বলতে আমার চুল, চোখের পাতা, দাঁত সব কি সুন্দর। তখন কি আর জানতাম সবই ইসে, তারপরে হাতির মতন গতর। এক লগে রিক্সায় চাপতে গেলে রিক্সাওয়ালা পর্যন্ত কয়, বাবু আপনি মাইজির কোলে বসেন। চাপ! সবাই তোমার মতন প্যাকাটি হবে? দেখলেই মনে হয় সংসারে দুর্ভিক্ষ লেগেছে। তারপর তোমারে দেখলেই সবাই বোঝে যে দুর্ভিক্ষের কারণটা কি। বেশ বেশ, অল্প বয়সে বিয়ে হলে মোটাই হয়ে যায়। কার অল্প বয়স? তোমার। বিয়ের আগে আমি মোটে 22টা বসন্ত দেখেছি। মোটে 22টা দেখছো? কত বসন্ত অন্ধ আসিলা। তাই বলে ভর সন্ধ্যেবেলা তুমি আমার চেহারা তুলবে, বয়স তুলবে? তুলুম এমন কথা আমি ভাবতেও পারি নাই। যদি তুলুম ভাবতাম তাহলে তো ওয়েট লিফটিং প্র্যাকটিস করতাম। তখন থেকে খালি ঘুরেই যাচ্ছ। ঘুরতে আসি কেন? তুমি কি কলিকাতার রাস্তা? ব্যাপার কি দাদা? হ্যাঁ, রিহার্সেল এখনো চলতে আছে রে ভাই। চেঁচামেচি করছো কেন বৌমা? অমন সাজানো সংসার তোমার, খাট, আলমারি, সোফা সেট, টিভি সব বাপের বাড়ি থেকে আনা। ভেবেছেন এখানকার? শুধু একটা ছেলে মেয়ে যদি থাকতো। সেটা তো আর বাপের বাড়ি থেকে আনা যায় না। জেঠিমা বান্নল আছে? দূর বার্নলের কাতায় আগুন। মিষ্টি করে খাও না। না রে মিঠু, আমাকে থার্মোমিটারও নাই, বার্নলও নাই। বাবারে, হাতটা ঝনঝন করছে। এগো আমার বোধহয় হ্যান্ডেলাইটিস হচ্ছে। হ্যান্ডে না, স্পন্ডে, হাতে হয় না, ঘাড়ে। এইবার আমার একটা অসুখ হইব। কি অসুখ? থ্রম্বোসিস। সেটা আবার কি? এইটার মধ্যে আর হাত দিও না। একটা অসুখ অন্তত আমারে ছাইরা দাও। না, ঠিক আছে ছেড়েই দিলাম, কিন্তু এটা কি করে হয় আমায় সব বলো। কি কইরা হয় না, হইলে কিছু কিছু হয়। কি হয়? কি হইব আবার? থম্মইয়া বইসা শীষ দিতে দিতে চইলা যাও। আমার হবে? হ্যাঁ না? হ্যাঁ আমার হবে। আবার কয় আমার হইব? আরে একটা মিষ্টি অসুখ তুমি আমার জন্য ছাড়তে পারো না? আমি না তোমার একমাত্র স্ত্রী? আমিও তো তোমার একমাত্র স্বামী। আচ্ছা বাবু, দুইজনেরই হইব। দুইজনে এক লগেই মরুম, তাতে তুমিও বাঁচবা আমিও বাঁচব।